ভক্তমণ্ডলী, সবাই ভালো আছো তো? কেমন ঠান্ডা পড়েছে বলো। ওনারা দাঁড়িয়ে আছেন কেন? শুধু দেখে চলে যাবেন বলে? জায়গা নেই বসার? তোমরা শুধু দেখবে? একবার দেখি মেয়েটাকে, তারপর বাড়ি যাব, অনেক রাত হলো। বসো না, জায়গা আছে, বসো। এতক্ষণ দাঁড়িয়ে থেকেছে, সেই সন্ধ্যা থেকে বসে আছো তোমরা, তাই না? একটু মাথাটা তো নাড়ো। আমিও নদিয়ারই মেয়ে, পরপর ভাবছো কেন? এটা তো নদিয়া, তা আমি তো নদিয়ারই মেয়ে, তো তোমাদেরই মেয়ে হলাম না? সন্ধ্যে থেকে তোমরা বসে বসে কীর্তন শুনছ, আমরা হলে পারতাম না। এই যে সেই বিকেল থেকে বসে বসে একভাবে কীর্তন শোনা, তোমাদের জন্য একবার আমাদের তরফ থেকে যাই যাই নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি হরি। ধন্য তোমাদের ভক্তি। জানি তাই, এত রাত হয়ে গেল, এই ঠান্ডার মধ্যে এখনো বসে আছো। জানি তাই। প্রভাতকাল থেকে এই আসরে পর্যায়ক্রমে অষ্টকালীন লীলা আপনারা শ্রবণ ও আস্বাদন করছেন। এখন আমরা আস্বাদন করব পর্যায়ক্রমে রাধারানী যে গোবিন্দের রূপ দর্শন করে এসেছেন, সেই রূপ দর্শন করে যে তার অনুরাগ, যে আক্ষেপ, সেই আক্ষেপ অনুরাগ আমরা আস্বাদন করব। তবে আপনাদের এই কমিটির যারা আছেন, বিনীত অনুরোধ, সামনে থেকে যদি বাচ্চাদের একটু পাশে বসান। আক্ষেপ পালা তো, ওরা তো আর বুঝবে না, কথা বললে আনমনা হলে আক্ষেপ আর হবে না, কারণ আক্ষেপ পালা খুব ভাবের পালা, কঠিন পালা। তাই হাত জোর করে বলবো, ধৈর্য ধরে বসুন। আর বাচ্চাদের সামনে থেকে একটু পাশে নিয়ে বসান, সামনে ভক্তদের বসানোর চেষ্টা করুন। আওয়াজ, ভক্তমণ্ডলী, আজ নবদ্বীপের নদিয়া নাগরিকগণ কাঁদছেন। কেন কাঁদছেন? গৌর অনুরাগে, গোরা অনুরাগে মোর পরানো কাতরে। জানি তাই, গোরা অনুরাগে মোর পরানো কাতরে, নিরবধি ছল ছল আখি জল ঝুরে। নদিয়ার নাগরিকগণ কাঁদছেন কেন? গোরা 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 বলে গৌর রূপ দর্শন করে এসেছেন বলেই তো আক্ষেপ। তোমরাও এখানে রূপলীলা হয়েছে এতক্ষণ শুনেছ? শুনেছ রূপ হয়েছে যে এখানে? প্রকৃত রূপ যদি শোনা যায় তাহলে গোরা বলে নয়ন জলে এমনি ঝরবে। সঠিকটা শুনতে হবে, তবেই ঝরবে, নইলে ঝরবে না। আসা যাওয়াই সার হবে, কীর্তন শোনা হবে না। যদি সত্যি সত্যি একাগ্র চিত্তে রূপের কথা শোনা যায়, তবে গৌর অনুরাগে চিত্ত ব্যাকুলিত হয়ে প্রকাশ হবে নয়ন অশ্রু দিয়ে। হরিবল হরিবল। মন যখন ব্যাকুল হয়, মন যখন খারাপ হয়, মন খারাপ কি দেখানো যায়? যায় না। সেটা প্রকাশ হয় কোথায়? নয়ন দিয়ে। আজ সুরধুনির তীরে অপূর্ব গোরারূপ দর্শন করে হেসো না, ভালো লাগছে না। আক্ষেপে হাসতে নেই, রাসে হাসবে, কেমন প্রাণ ভরে হাসবে।
সেই অপূর্ব ভুবন মোহন গোড়ারূপ দর্শন করে অন্য এক নাগরীকে ডেকে ডেকে বললেন, নাগরী রে, গোড়ায় অনুরাগে মোর পরানো কাতরে। ওই গোড়াকে দর্শন করে আমার প্রাণটা যে কাতর হচ্ছে, ব্যাকুল হচ্ছে, সেই প্রাণ কাতরটা তো তোদের দেখাতে পারছি না। শুধু এইটুকু বুঝে নে, আমি না চাইতেও আমার নয়ন অশ্রু বরিশন হচ্ছে। জলে আপনি ঝরিছে, আপনি ঝরিছে, আপনি ঝরিছে, আপনি ঝরছে, আমি জানি না। তোরা বিশ্বাস কর, আমি কাঁদতে চাইছি না, আমি চাইছি না আমার মনের কষ্ট কাউকে বোঝাতে। কেন? আমি তো কুলবধূ। এখন যদি লোকে জানতে পারে আমি গোরার নাম করে কাঁদছি, বদনাম হয়ে যাবে, কিন্তু আটকাতে পারছি না। আপনি ঝরিছে, জলে আপনি ঝরিছে, শুধু গোরা 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 ঘুরে আপনি ঝরিছে, শুধু গোড়া 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 বলি, জলে আপনি ঝরিছে, শুধু গোটা 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 বলি, জলাপনি ঝরিছে, শুধু গোরা 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 করি আপনি ঝরিছে, শুধু গোড়া 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 বলি, কণ্ঠে কণ্ঠ জরা যদি গোরা গোড়া গোড়া বলি, কণ্ঠে কণ্ঠ জরা যদি, শুধু গোড়া 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 বলি, কণ্ঠে কণ্ঠ জোড়া যদি, গোড়া 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 বলি, কণ্ঠে কণ্ঠ জোড়া করি, গোড়াই হরি বল হরি বল, কণ্ঠে কণ্ঠ জোড়া করি, গোড়া 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 বলি যার আপনি ঝরিছে, নিরবধি ছল ছল আখি জল ঝরে। আঁখি জল ঝরে, এক গৌর প্রিয় নদিয়া নাগরী অন্য এক নাগরীকে ডেকে ডেকে বলছেন, নাগরী, বেলি অবসান কালে সুরধুনিতে জল আনতে যেয়ে এক ভুবন মোহন রূপ আমি দর্শন করে এলাম। হরি বল হরি বল, যেইক্ষণ থেকে তাকে দেখে এসেছি, তারপর থেকেই আমার ওই রূপ হৃদয় মন্দিরে প্রবেশ করেছে। নিজেকে আর সামলাতে পারছি না, সই কি যে করছি কিছুই জানি না, কখনো হাসি কখনো কাঁদি। অন্য এক নাগরী বললেন, এমন কি দেখেছিস যে তোর পাগলিনী প্রায় অবস্থা? আমাদেরও একটু বল, আমরা একটু শুনি। কি এমন দেখলি যে তুই পাগল হয়ে গেলি? না চাইতেও বলছিস চোখে জল ঝরছে, আমরাও একটু শুনি। গৌরপ্রিয় নদিয়া নাগরী বললেন, আহা হা, সে কি বলবো সই, যা দেখেছি সে কথা তোদের কাছে যদি বলি, আমার মতন তোরাও পাগল হয়ে যাবি। তোরা কি চাস পাগল হতে? তোমরা চাও? আমার সাথে কথা না বললে আমার খুব রাগ হয়, একটু মাঝে মাঝে মুন্ডি হিলাবে, হ্যাঁ, নইলে একভাবে তাকিয়ে আছো তো গাঁদে লেগে যাবে। এমনি এমনি করবে, এমনি এমনি করবে, এমনি এমনি করবে, তবে দেখবে ঘুম পাবে না। কেমন? তা পাগল হতে চাও কি না? এমনি পাগল না,
গৌর গোবিন্দের নামে পাগল, প্রেমে পাগল। প্রাকৃত জগতের যারা পাগল তারা রাস্তার ধারে পড়ে থাকে, তাই না? যারা প্রাকৃত জগতের পাগল তারা রাস্তাঘাটে পড়ে থাকে, কিন্তু যারা গৌর প্রেমে পাগল তারা রাস্তায় পড়ে থাকে না, তারা গৌর হরির চরণের কাছে পড়ে থাকে। তাই চরণে যদি পড়তে হয় তো পাগল হতে হবে, না হলে হবে না। অন্য নাগরী বললেন, কি এমন দেখলি, আমাদের একটু বল, আমরা একটু শুনি। গৌর প্রিয় নদিয়া নাগরী বললেন, নাগরী রে, নাগরী রে, দেখলাম ধবল পাটের জোর পড়েছে। ভালো করে শুনো, দেখলাম ধবল পাটের জোর পড়েছে, তাতে রাঙা রাঙা পাড় দিয়েছে। ধবল পাটের জোরে পড়েছে, তাতে রাঙা রাঙা পাড় দিয়েছে। ধবল পাটের জোর। ওমা, ধবল মানে কি? সাদা। পাটের জোর মানে ধুতি, ধুতি। আমার গৌর হরি একখানি ধুতি পরেছেন, সাদা ধুতি, রাঙা রাঙা পাড় দিয়েছে। রাঙা মানে লাল। তাহলে যে ধুতিখানি পরেছেন সে পাড়ের রংটা লাল। আচ্ছা, লাল হলো কেন প্রশ্ন হতেই তো পারে, তাই না? সবুজ না নীল না, লাল হলো কেন? প্রেমের রং কি হয়? লাল হয় না? অনুরাগের রং কি হয়? লাল হয়। তো নদিয়া নাগরী বলছেন, অসই, ওই ধুতির পাড়টা এমনি লাল হয়নি। কেন লাল হয়েছে জানিস? যে আমার গৌরকে কাপড়খানি পরিয়েছেন সে তো তার হৃদয়ের সব অনুরাগ ঢেলে দিয়েছে, তাই সেই অনুরাগটি ঘন হয়ে রাঙা রাঙা পাড় হয়ে গেছে, তাই পাড়ের রং লাল। সেই ধুতিখানি পরে আমার গৌর হরি চলেছেন ভক্তদের সঙ্গে নিয়ে, বুঝলি? হেম দণ্ড বাহু তুলে, আহা। আর যেই যাচ্ছেন তখন কি হচ্ছে? চরণ দুলে যাইছে কোচা, চরণে দুলে যাইছে কোচা ধবল পাটে জোরে পড়েছে, তালে রাঙা পাড় দিয়েছে। ধবল পাটের জোরে পড়েছে। কাপড়খানি পরে যখন ভক্তদের সঙ্গে যাচ্ছেন গৌর হরি, ধুতি কেমন পরে? পিছনে কাঁচা, সামনে কোচা, তাই তো? কুচি কুচি করে ছেড়ে দেয়, তাই কোঁচা, বুঝলি? সয়া যখন যাচ্ছে না ভক্তদের সঙ্গে নেচে নেচে দুলিছে কোচা, ওই দুলিছে কোচা, দুলিছে কোথা, দুলিছে কোচা, নাচলে ওই চরণের উপরে কোঁচাটা দুলছে। কত গরবে নিয়ে দুলিছে কোচা, গরবে নিজে দুলিছে কোচা, কত গরব নিয়ে দুলিছে কোথা। কোচা কত গর্ব করে দুলছে, দেখে মনে হচ্ছে যেন কত গর্ব।
আরেক নাগরী বললেন অসই, সামান্য একটা কাপড়ের আবার গর্ব হতে পারে? কাপড়ের আবার গরব কিসের? ও তো একটা কাপড়। কাপড়ের আবার গর্ব কিসের? আরেক নাগরী বললেন নাগরী রে, গর্ব তো হবেই। কিসের গর্ব? ওই কোঁচাটা দুলছে কোথায় বল? কোথায় দুলছে? গৌর চরণের উপরে। যুগ যুগ ধরে আরাধনা করেও যে চরণ পাওয়া যায় না, আজ সেই কাপড় সেই চরণ পরশ পেয়েছে, তাই গর্ব করে দুলেছে কোঁচা। গর্ব করে দুলিছে কোঁচা। তাই গরব করে দুলিছে কোঁচা। ও যে গৌর চরণ পরশ পেয়েছে, তাই গর্ব করে দুলিছে কোঁচা। গৌর চরণ পরশ পেয়েছে। ওই তাকে চরণ পর দুলিছে কোঁচা। গৌর চরণ পরশ পেয়েছে। তাই চরণের ওপর দুলিছে কোঁচা। ওরে গৌর চরণ পরশ পেয়েছে। তাই চরণের ওপর দুলিছে ওরে কোঁচা। গৌর হরি হরি ওগো চরণের ওপর দুলিছে কোঁচা। গৌর চরণ পরশ করে। ওগো চরণের ওপর দুলিছে কোঁচা। চরণ পর দোলে যাইছে কোঁচা। গৌর চরণ পরশ পেয়েছে বলে কোঁচার এত গর্ব, চরণের উপর দুলছে। আর কি দেখলাম? যেই চরণে ওই কোঁচার দোলনি দেখছি, হুমা আমার নয়ন গেল গৌর চরণের দিকে। কি দেখলাম জানিস? বাকে মল সোনার নপুর, বেজে যায় মধুর মধুর। বাক মালো সোনার নূপুর, বেজে যায় মধুর মধুর। বেজে যাই মধুর মধুর। রনো ঝনো 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 রনো ঝনো। বাকে মল সোনার, বেজে যায় মধুর মধুর। বাক মালো সোনার নূপুর, বেজে যায় মধুর মধুর। রূপ দেখিতে ভুবন মোর ছা, রূপ দেখিতে ভুবন মোছা। রূপ দেখিতে, রূপ দেখিতে ভুবন মোছায়। বাকমল সোনার নপুর। বাকমল মানে কি? বাঁকা। কীর্তন শুধু শুনলে হবে না, পদের অর্থ বুঝে শুনবে। আজকাল তো কীর্তন উঠেই গেছে, পদ টদ কিছু গায় না, যা প্রাণে চায় তাই বলে। আবকরা কি যে বলে তা ভগবানই জানে। কীর্তন নেই, সব বাবা খিচুড়ি হয়ে গেছে, সব খিচুড়ি হয়ে গেছে। আর শ্রোতারাও হয়ে গেছে সব কাপড় ঝাড়া শ্রোতা। যা বললা কীর্তনিয়া তোমার সঙ্গে নিয়ে যাও, আমার সঙ্গে কিছু যাবে না। এত কীর্তন শুনেও পরিবর্তন হচ্ছে কিছু? মহাপ্রভুর নাম শুনলে, হরিনাম শুনলে পশু পাখিও হরিনাম করে। নাম শুনলে পাথর পর্যন্ত গলে যায়। আছে তো প্রমাণ নাকি? আচ্ছা বাবা সত্যি করে বলো, নামের পরিবর্তন হয়েছে কিছু? সেই 16 নাম 32 অক্ষরই তো আছে, শুনেও পরিবর্তন এখন হচ্ছে না কেন? আচরণ নাই বলে, শিক্ষা নাই বলে। কীর্তন গাইতে গেলে যেমন ভজন থাকা প্রয়োজন, কীর্তন শুনতে গেলেও গৌর গোবিন্দ চরণে ভক্তি থাকা প্রয়োজন। তবে তো বক্তা শ্রোতার মিলন হবে, তবে তো শুনতে ভালো লাগবে।
তখন তোমরা নিজেরাও বুঝতে পারবে না কখন গৌর বলে নয়ন বাড়ি পরিশোধ হয়ে যায়। হরিবল হরিবল। কীর্তন শুনতে শুনতে কখন চোখে জল বেরোবে বুঝতেও পারবে না যদি সঠিক শোনো। তাই পদার্থ অনুভব করবে তবে শুনবে, তবে ভালো লাগে। বাঁক বলো বাঁকা। নাগরী বলছে সই নপুর খানি পড়েছে বটে সোনার নপুর, সোনার গৌর পড়েছে সোনার নপুর, কিন্তু নপুর খানি বাঁকা। বুঝলি সই বাঁকা নপুর পড়েছে। আরেক নাগরী বললেন ও সই নদের চাঁদ সে বাঁকা নপুর পড়তে পারে না? না, তুই ভুল দেখেছিস, বাঁকা নয়। আরেক নাগরী বললেন ও সই আমার মনে হয় নপুরটা আগে বাঁকা ছিল না। আগে বাঁকা ছিল না, পরে বেঁকেছে। কি করে বাঁকলো? গৌর অনুরাগে বেঁকে গেছে। হরিবল হরিবল। অনুরাগ যখন অন্তরে জাগে, আমি একটু এদিকেও তাকাবো, এদিকেও কি সুন্দর ভক্তরা বসে আছে। অনুরাগ যখন হৃদয়ে জাগে, প্রেম যখন হৃদয়ে জাগে, মানুষ সোজা থাকে না, বাঁকা হয়ে যায় না। কখন হাসে, কখন কাঁদে, কখন খায়, কখন ঘুমায়, ঠিক নাই। তাই নাগরীরে মনে হয় নপুর খানি অনুরাগে বেঁকেছে। আরেক নাগরী বললেন না না, তোরা দুজনেই ভুল, নপুর বাঁকে নাই, দোষটা নপুরের নয়। তবে আমার মনে হয় যে নপুর খানি পড়েছে সেই আগে বাঁকা ছিল। নপুর বাঁকা না, যে পড়েছে সে বাঁকা। আগে বাঁকা ছিল না? ব্রজেন্দ্র নন্দন যেই বাঁকাই তো সোজা হলো রাধারানীর প্রেমে, বাঁকাই তো ছিল। দেখিস না নবদ্বীপের পথ দিয়ে যখন হেঁটে যায় তখন সোজা হাঁটে না, চলন বাঁকা বলন বাঁকা। চলনে বাঁকা বলনে বাঁকা, ওটা চলনে বাঁকা বলনে বাঁকা। ওর উপরে সোজা ভিতরে বাঁকা, চলন বাঁকা বলন বাঁকা। ওটারে উপরে সোজা ভেতরে বাঁকা, চলনে বাঁকা বলনে বাঁকা। উপরে সোজা ভিতরে বাঁকা, তারপর সে নপুর হয়েছে বাঁকা। চলনে বাঁকা সে নপুর হয়েছে বাঁকা। চলনে বাঁকা বলনে বাঁকা, বলন বাঁকা। গৌড়ের উপরটা সোজা দেখলে কি হবে? ভিতরে তো সেই বাঁকাই বসে আছে। লোচন দাস ঠাকুরের একটি পদ আছে, বাহিরে দেখিছ সাধু সুপণ্ডিত কেবল পটেরও আঁকা। গৌড়কে বাইরে থেকে দেখলে কি মনে হয়? সাধু, আহা হা গো, কিচ্ছু বোঝে না। বাহিরে দেখিছ সাধু সুপণ্ডিত কেবল পটেরও আঁকা, ভিতর খুঁজিলে দেখিতে পাইবে তিনখানে তিন মাকা। বাইরেটা সোজা হলে কি হবে? ভিতরে তো সেই বাঁকাই বসে আছে, তাই থেকে থেকে ভাবের উদয় হয়। তাই গৌর প্রিয় নদিয়া নাগরী বললেন, নাগরী রে গিয়েছিলাম তো সুরধুনিতে জল আনতে, কিন্তু সেই ভুবন মোহন গোরারূপ যে আমি দর্শন করলাম, দর্শন করে আমার কি হলো? গোরা গোরা করি আমার গোরা 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 গোরা। নাগরী রে
কি হইল ব্যাধি ওগো গোরা 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 বলে মধু কি হইল ব্যাধি আমারে কি ব্যাধি হলো রে আমার কি ব্যাধি হলো আমারে কি ব্যাধি হলো রে গোরা 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 করি একটি ব্যাধি হলো রে আমার গোরা 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 করে কি ব্যাধি হলো রে গোটা গোটা গোরা করি একটি ব্যাধি হলো রে আমার গোরা 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 করে কি ব্যাধি হলো রে অন্য নাগরী বললেন অসই আমরা তো জানি ব্যাধি হলে ঔষধ খেতে হয় তা তোর যখন ব্যাধি হয়েছে তুই ঔষধ খা তাহলে তোর রোগটা সেরে যাবে গৌর প্রিয় নদিয়া নাগরী বললেন নাগরী রে আমি পেলাম না পেলাম না পেলাম না পেলাম না আমি পেলাম না পেলাম না গৌর অনুরাগের ব্যাধির ঔষধ পেলাম না পেলাম না গৌর অনুরাগের ঔষধ আমি পেলাম না পেলাম না গৌর অনুরাগের ব্যাধির ঔষধ পেলাম না পেলাম না অনুরাগের ব্যাধির ঔষধ পেলাম না পেলাম না তোরা কি ভাবলি আমি খুঁজিনি গৌর অনুরাগের যে ব্যাধি এই ব্যাধি থেকে মুক্তি পাওয়ার ঔষধ আমি খুঁজেছি অনেক খুঁজেছি আমি নবদ্বীপে কত খুঁজলাম পেলাম না পেলাম না আমি নবদ্বীপে কত খুঁজলাম পেলাম না পেলাম না প্রতি ঘরে ঘরে শুধাইলাম তাও পেলাম না পেলাম না। ঘরে ঘরে কত শুধালাম পেলাম না পেলাম না প্রতি ঘরে ঘরে শুধাইলাম পেলাম না পেলাম না। প্রতি ঘরে ঘরে শুধাইলাম অনুরাগের ব্যাধির ঔষধ ঘরে ঘরে শুধাই গৌরে অনুরাগের গাই গোড়া গোড়া করি আমার কি হইল ব্যাধি অনুক্ষণ হিয়াই জাগে গোড়া গুণ নিধি অঝোর নয়নে ভাসছেন নদিয়ার নাগরী আরেক নাগরী বললেন ওসই গোড়া অনুরাগে তোর যে প্রাণান্তকর অবস্থা আহার নাই নিদ্রা নাই বসে বসে কাঁদছিস এমন ভাবে কদিন চলতে থাকলে তো তুই মরেই যাবে আমি বলি কি তোকে এত কাঁদতে হবে না তোকে এত চিন্তাও করতে হবে না আমি একটা উপায় বলি বল সই কি করলে আমি বাঁচবো তোরা আমায় বলে দে এক কাজ কর যাকে দেখে এসেছিস তাকে ভুলে যা তাহলে আর জ্বালা নাই ভুলে গেলেই তো জ্বালা চলে যাবে ছেড়ে দে তার কথা ভাবা তার কথা যদি চিন্তা না করিস তার কথা যদি না ভাবিস জ্বালা হবে না যেই এই কথাটি বলেছেন সঙ্গে সঙ্গে দুই কান বন্ধ করে দিলেন গৌর প্রিয় নদিয়া নাগরী এখানে আমার যিনি কীর্তন শিক্ষিকা ওনার খুব প্রসিদ্ধ একটি গৌরাঙ্গীকে গৌর বিষয়ের পদ উনি আক্ষেপে গান আপনারা অনেকেই চেনেন নবদ্বীপের গীতসুধা সরস্বতী দাস
যাকে আমি বড় মা বলে ডাকি। আপনাদের আশীর্বাদে গুরু কৃপায় তার চরণ যে আশ্রয় করতে পেরেছি, আমার কোটি কোটি জন্মের ভাগ্য। বড় মার খুব পছন্দের একটি পদ আমি একটুখানি গাইছি, আমারও খুব প্রিয়। এইটি গেয়েই আকাশবাণীতে আমি ফার্স্ট হয়েছিলাম। কি অপূর্ব কথাগুলো শুধু একটু শুনবেন। নরহরি ঠাকুরের পদ। যেই বললেন গৌরকে তুই ভুলে যা, সাথে সাথে গৌর প্রিয় নদিয়া নাগরী বললেন ও বলো বলো না, ও বলো বলো না না বলিবি মোরে মোরে গো। তোরা আমায় গৌর ছাড়তে বলছিস? আমি ঘর বাড়ি ছেড়ে দেব সই, আমি আত্মীয় স্বজন ছেড়ে দেব, আমি পাড়া পড়শি ছেড়ে দেব, আমি পিতা মাতা ছেড়ে দেব, আমি পতি পুত্র ছেড়ে দেব, সব শেষে যদি প্রাণ ছাড়তে হয় তাও ছেড়ে দেব, কিন্তু গৌরাঙ্গ চাঁদের ছাড়িতে নারিমু না। আমি ও কথা বলিস না সই, আমি গৌরাঙ্গ চাঁদের হরিবল হরিবল আমি ছাড়িতে নারিব, নিশ্চয় কহিল তোরে গো নাগরী, নিশ্চয় কহিল তোরে আমি গৌরাঙ্গ চাঁদের আমি ছাড়িতে নারিন নিশ্চয় কহিল তরে নাগরী, নিশ্চয় কহিল তরে। কি গো মায়েরা, আমরা পারবো এত জোর দিয়ে বলতে? আছে সেই প্রেম আমাদের? নাই। নদিয়া নাগরী বলছেন আমি গৌরে ছাড়তে আমি পারবো না, নানা গৌরে ছাড়তে কি বললি সই? পারিব না গো। না না না, আমি তারে লাগি এ জগৎ ছেড়ে দেব, কিন্তু গৌরে ছাড়তে আমি পারবো না। আমি তার লাগি গৌরহরি জগৎ ছাড়িব, আমি গৌরী ছাড়িতে পারিব না গো। আমি তার লাগি এই জগৎ ছাড়িব, গৌর ছাড়তে পারিব না গো। আমি তারে লাগি জগৎ ছাড়িব, গৌরী ছাড়তে পারিব না গো। তোরা কি ভাবলি তাকে ভোলার আমি চেষ্টা করিনি? এত জ্বালা সহ্য করা যায়? ঘরেও জ্বালা, গৌরের কথা ভাবলেও জ্বালা। আমি চেয়েছিলাম তাকে আমি ভুলে যাব, যেই মনে করি
আমি গৌরাঙ্গ পাশরি। পাশরি মানে ভুলে যাওয়া। যেই মনে করে গৌরাঙ্গ পাশরি। জানিস সখী আমি কি করেছি? আমি গৌরকে ভোলার জন্য নয়ন মুদিয়া থাকি। আমি গৌরকে ভুলবো বলে আমি নয়ন বন্ধ করে থাকি, আমি তাকাই না। যেই নয়ন বন্ধ করলাম কি হলো? ভুলতে পারলাম না। সোনার বরণ পুরুষ রতন, সোনার বরণ ওই পুরুষ রতন। যেই আমি তাকে দেখবো না বলে নয়ন বন্ধ করলাম, কি হলো? আমার হিয়ার মাঝারে দেখি না গরি, হিয়ার মাঝারে দেখি সোনার বরণ পুরুষ রতন। আমার হিয়ার মাঝারে দেখি না গরি, হিয়ার মাঝারে দেখি। আমি অবাক হয়ে গেলাম, এ কি? এতক্ষণ তো বাইরে ছিল তাই এত জ্বালা, যে নয়ন বন্ধ করলাম দেখলাম সে আমার হৃদয়েও প্রবেশ করেছে। হরিবল হরিবল। চমকে উঠলাম। হৃদয় মন্দিরে গৌরকে দেখে স্থির থাকতে না পেরে যেই নয়ন মেললাম বামেতে ডাহিনে, আমার সন্মুখে পিছনে। বামে গোরা, ডাইনে গোরা, সামনে গোরা, পিছনে গোরা, তুই কি করবি বল? কিছু করার আছে? বামেতে ডাহিনে, সন্মুখে পিছনে, চারিদিকে গোরা। আমি লজ্জায় মরে গেলাম। কি করব? কেউ জানতে পারলে কি হবে? আমি তখন ছুটতে ছুটতে গেলাম, ঝাঁপ দিলাম ওই সুরধুনিতে, প্রাণ রাখবো না, এত জ্বালা। যেই সুরধুনির জলে ডুব দিলাম দেখি জলের ভিতরে গোরা। জলের ভিতরে গোরা, যেন জনমের মতো অঞ্চন হইয়া, জনমের মতো অঞ্জন হইয়া লাগিয়া রহল পারা। ওই জনমের মতো অঞ্জন হইয়া লাগিয়া রহিল পারা। সে যে হয় না কভু আমার নয়ন ছাড়া, সে যে হয় না প্রভু নয়ন ছাড়া। ও মায়েরা, এখানে প্রতি বৎসরই কীর্তন হয় তো? তোমরা প্রতি বৎসরই আসো। আচ্ছা, এক বৎসর না আসলে হয় না? এসেছো কেন ঠান্ডার মধ্যে? বাইরে এত কুয়াশা পড়ছে, ঘর বাড়ি ছেড়ে এসেছো, লজ্জা করে না? কেন এসেছো? আচ্ছা, এখানে কীর্তন হচ্ছে, এই আর্মিয়া নেতাজির সঙ্গে এই কমিটির দাদারা ভাইরা এখানে কীর্তনের আয়োজন করেছেন। এই পাড়া প্রতিবেশী যারা আছেন সত্যি করে বলো তো মা, থাকতে পারবে না এসে? বুকটা ফেটে যাবে না? আজকেই কি অনুষ্ঠানের শেষ, না এরপরে নাম আছে? নাম হবে? হয়ে গেছে, আজকেই তাহলে সমাপ্তি, আগামীকাল মহোৎসব, আবার এক বৎসর পর। কেউ বেঁচে থাকতেও পারি, নাও থাকতে পারি।
এই যে প্রত্যেক বৎসর আসো, কীর্তন শোনো, কেন আসো? কারণ যেই নাম আমরা শুনি সেই নামের সাথে আমাদের প্রেম হয়ে গেছে, হরিবল হরিবল। ভালোবাসা হয়ে গেছে, তাই না? এখানে হরি নাম হয়তো 16 নাম 32 অক্ষর, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই 16 নাম 32 অক্ষর সবার মুখস্থ, তবুও যখন হরি নাম হয় সকাল থেকে রাত পর্যন্ত আমরা শুনি। কেন? একে বলে ভালোবাসা। যে নাম ভালোবাসে সে সারা জীবন শুনলেও মনে হবে কিছুই শুনলাম না। একবার কল্পনা করে দেখো মা, যার নাম এত সুন্দর সেই মানুষটা কত সুন্দর হবে। কি গো, শুধু নামই শুনবে, ওকে দেখতে ইচ্ছে করে না? করে? একবার যদি দেখতে পেতাম, যদি একবার গোরা তোমাকে একবার দেখতাম, তুমি কেমন। নদিয়া নাগরী দেখেছেন, তাই এই অবস্থা। তোমরা তো নামকে ভালোবাসো, আর তার কীর্তন শোনা মানে, তার পদ আস্বাদন করা মানে পদের মাধ্যমে সেই মূরতিটা তোমাদের সামনে প্রকাশ হচ্ছে। তাই কীর্তন শুনতে বসে ধৈর্য ধরে শুনবে, আর যদি পারো একটু গৌর বলে কাঁদবে। সংসারের জন্য তো অনেক কেঁদেছো মা, সংসারে কেউ দাম দেয়নি। কাঁদতে যদি হয় গৌর বলে কাঁদো, কাজে দেবে। যদি পারো, নদিয়া নগরী হাউ হাউ করে কাঁদছে, সখী আমি গৌরকে কি করে ভুলবো, সে যে হয় না কভু আমার নয়ন ছাড়া, সে যে হয় না কভু নয়ন ছাড়া, আমার দু নয়নে কাজল পারা, হয় না কভু নয়ন ছাড়া। আমার দু নয়নে কাজল পাড়া, হয় না কভু নয়ন ছাড়া। আমার দু নয়নে কাজল পাড়া, হয় না কভু নয়ন ছাড়া। সে যে আমার চিত্ত চোরা গোরা, হরিবল হরিবল। আমার নয়ন ছাড়া, সে যে আমার চিত্ত চোরা গোরা, হয় না কভু নয়ন ছাড়া। অঝোর নয়নে ভাসছে নদিয়া নাগরী, আরেক নাগরী বললেন ওসই। সত্যি কি গৌরকে দেখলে এমন হয়? আমরা তো এখনো দেখিনি, তাই বুঝতে পারছি না। সত্যি এমন হয় তাকে দেখলে? আমাদের উদ্দেশ্যে বলছে নদিয়া নাগরী, তোরা এখনো দেখিসনি তো, যখন তোরাও দেখিবি তখনই ভুলিবি, তোরা আমার মতন হই। রজনী আশীর্বাদ করলে। দেখিবি তোরা তখনই ভুলিবি, আমার মতন হবি। আমার এখন যেমন অবস্থা, তোরা যখন দেখবি এ কি হবে? কি হবে? বাউলিনী হয়ে কাঁদিয়া বেড়াবি, বাউলিনী হয়ে কাঁদিয়া বেড়াবি। তোরা যাচ্ছিয়া যৌবন দিবি গো সই, যাচ্ছিয়া যৌবন দিবি। ওই বাউলিনী হইয়া কাঁদিয়া বেড়াবি, যাচ্ছিয়া যৌবন দিবি।
তোরা যখন দেখবি তোদেরও এইরকম অবস্থা হবে। আশীর্বাদ করলেন, এটা বলা মানে নদিয়া নাগরী আমাদের আশীর্বাদ করলেন, আমাদেরও একই দশা হবে। আমি এখান থেকে দেখতে পাচ্ছি আসরে বসে ধূমপান করছেন। আমাদের নদিয়াতে এটা হয় না। হাত জোর করছি বাবা, বাইরে থেকে পান করে আসুন। শুধু যাচিয়া যৌবন দিবি তা নয়, পরানো সহিতে টানাটানি হবে, আবার ঘর হলে ভরিবে দেহাগো সই, পরানো সহিতে টানাটানি হবে, করলে ভরিবে দেহা। কথা কহে নরহরি তখনই জানিবি। যখনই আমরা কোনো পদকর্তার পদ আমরা গান করি, সেই পদকর্তার নাম বলার সাথে সাথে আমরা এমনি করে প্রণাম করি। কীর্তনীয়ারা করে না? তা আপনাদের অনুরোধ করব ভক্তমণ্ডলী, আপনারাও একটু হাত জোর করে প্রণাম জানাবেন। কারণ নরহরি ঠাকুর লিখেছিলেন বলেই আমরা এই এত সুন্দর পদ আস্বাদন করতে পারছি, তা না হলে পারতাম না। তাই যখনই তোমরা কোনো পদকর্তার নাম শুনবে, আমাদের তো বহু বহু পদকর্তা, চণ্ডীদাস, বিদ্যাপতি, গোবিন্দ দাস, অনেক আছে। তা যারই নাম শুনবে যখনই কানে আসবে প্রণাম করবে। কথা কহে নরহরি তখনই জানিবি, নবীন গৌরাঙ্গ লেহ গো নাগরি, নবীন গৌরাঙ্গ লেহা। আর কহে নরহরি তখনই জানিবি, নবীন গৌরাঙ্গ লেহারে, নবীন গৌরাঙ্গ লেহা। যখন তোরা গৌর রূপে নয়ন দিবি, যখন হা গৌর গৌর বলে কেঁদে বেড়াবি, কেঁদে বেড়াবি, তখন তোরা বুঝবি, তখন তোরা জানবি আমার গৌর প্রেমের এই তো রীতি। গৌরী প্রেমের এই তো রীতি। হাসাই কাদায় দিবারাতি আমার গৌর প্রেমের এই তো রীতি। সে হাসাই কাদায় দিবারাতি আমার গৌরী প্রেমে এই তো রীতি। কাঁদিতে কাঁদিতে জনম যায়, হরিবল হরিবল। এই তো রীতি। বসে কাঁদিতে কাঁদিতে জনম যাবে, গৌরী প্রেমে এই তো রীতি। তবে একটা কথা বলে দি সই, গৌর বলে তারাই কাঁদতে পারে যারা গৌর প্রেম অনুরাগের অনুরাগী, সবাই পারে না। যারা গৌরকে জানে না, গৌরকে চেনে না, গৌরকে ভজে না, তারা গৌর বলে কাঁদে না। তাই আনে জানবার কথা নয় সই, আর জানিবার কথা নয় সই। কথায় আনে জানবার কথা নয় ছই। কীর্তন শুনতে বসলে ভক্তরা কাঁদে, কাঁদে না বাবা? কেন কাঁদে? যারা কোনোদিন গৌর বলে কাঁদে না তারা জানবেই কাঁদার মরম। গৌর বলে কাঁদলে যে কি হয় সেটা মাত্র দুজন জানে, শুধু দুইজন। কে কে?
ভক্তের প্রাণে জানে আর গৌরাঙ্গ জানে, প্রাণে জানে গৌরাঙ্গ জানে, শুধু প্রাণে জানে আর আমার গৌরাঙ্গ জানে, প্রাণে জানে গৌরাঙ্গ জানে। কেন গৌর বলিতে নয়ন ঝুরে, শুধু প্রাণে জানে আর গৌরাঙ্গ জানে, গৌরী বলিতে নয়নে ছুড়ে, ভক্তের প্রাণে জানে আর গৌরাঙ্গ জানে। গৌরী বলিতে নয়নে ছুড়ে, প্রাণে জানে গৌরাঙ্গ জানে, গৌর বলিতে নয়ন ঝরে, প্রাণে জানে গৌরাঙ্গ জানে, গৌর বলিতে নয়ন ঝরে, প্রাণে জানে গৌরাঙ্গ জানে, গৌর বলে আজি প্রাণে জানে গৌরাঙ্গ জানে, গৌরী বলতে নয়ন ছুড়ে। কহে নরহরি তখনই জানিবি নবীন গৌরাঙ্গ লেহা, নবীন গৌরাঙ্গ লেহা, লেহা মানে প্রেম। যে গোরাকে দর্শন করে, যে গৌরকে শ্রবণ করে, সেই একমাত্র জানে গৌর প্রেমের স্বভাবটি কেমন। আমার যেমন দশা হয়েছে সই, ওই গোরাকে দর্শন করে এসে না ঘরে থাকতে পারছি, না ঘর ছাড়তে পারছি, কি করিব কোথা যাব, আমি গোরায়ন রাগে। বলো বলো কি করিব কথা যাব, গরায়ন রাগে, ওই নিষেধ সে গোরার উপর, আমার হিয়ার মাঝে জাগে সে ওই গৌর হিয়ার মাঝে জাগে, এখন কিছুই ভালো লাগে না আমার, এখন কিছুই ভালো লাগে না আমার, কিছুই ভালো লাগে না আমার। ও মায়েরা, যদি সহজ কথাই বলি, প্রাকৃত জগতে কোনো ছেলে মেয়ের যখন প্রেম হয়, ভালোবাসা, এখনকার দিনে তো ভালোবাসা হয় না, ভালো লাগা হয়। দুদিন একে ভালো লাগছে তাই খুব কথা কইছে, তারপর দুদিন বাদে গুটিয়ে যাবে, একে ভালোবাসা বলে না। তাও যদি ধরে নিলাম প্রাকৃত জগতে যদি ছেলে মেয়ের ভালোবাসা হয়, প্রেম হয়, ছেলে মেয়েদের মতিগতি পাল্টে যায়, দেখবেন কারোর সঙ্গে কথা বলবে না, খাবে না, ঠিক মতো ঘুমাবে না, হয় না? আচ্ছা মা, সাধারণ প্রেমের যদি এই পরিণতি হয়, সেই প্রেমটা যদি ভগবানের সাথে হয়, কি হতে পারে? জগতের ভালোবাসা যদি এই হয়, জগৎ সৃষ্টি যিনি করেছেন তাকে যদি ভালোবাসো, কি হবে? নদিয়া নাগরী বলছেন, কিছুই ভালো লাগে না আমার, কিছুই ভালো লাগে না গো। তোরা বলে দে আমি কি করিব, এখন কোথায় যাব, কিছুই ভালো লাগে না আমার। বলে বলে কি করিবা
কোথায় যাব? আমি সব জায়গায় যেতে রাজি আছি, কিন্তু একটা কথা দিতে হবে। সেথায় গেলে কি আমার গৌর পাবো? সেথায় গেলে কি আমার গৌর পাবো? সেথায় গেলে কি গৌর পাবো? বলে বলে সেথায় গেলে গৌর পাবো। আমি কি করিব, কোথায় যাব? গৌর হরি আমি কোথায় গেলে আমার গৌর পাবো? বলে বলে কি করিব, কোথা যাব, কোথা গেলে গৌর পাবো? আমি কি করিব, এখন কোথায় যাব? আমি আর কাঁদতেও পারছি না, সই এত অন্তরটা জ্বলে যাচ্ছে, মনে হয় এখনই প্রাণে বাহির হবে। আমি কি করিব, কোথা যাব? মনে হয় এখনই প্রাণ বাগির বলে বলে কি করিব, কোথা যাব? মনে হয় এখনই প্রাণ বাগির বলে বলে কি করিব, কোথা যাব? মনে হয় এখনই প্রাণ বাগির তাই কোথা যাব? এখনই প্রাণ বাগির কি করিব, কোথা যাব? প্রাণ বাগির আমি কি করিব, কোথা যাব? অঝোর নয়নে ভাসছেন গৌর প্রিয় নদিয়া নাগরী। নবদ্বীপের সমগ্র নদিয়া নাগরীগণ কণ্ঠে কণ্ঠ ধরাধরি করে গুমড়ে গুমড়ে মুখে বসনটা চেপে কাঁদছে। কেন? জোরে কাঁদলে কেউ যদি জিজ্ঞাসা করে কলঙ্ক দিবে না? অন্তর তো জ্বলে যাচ্ছে, পুড়ে যাচ্ছে, প্রকাশ হচ্ছে না, তাই একজনার গলায় একজনা ধরাধরি করে মুখে বসন চাপা দিয়ে গুমড়ে গুমড়ে কাঁদছে। পদকর্তা লীলার এক পাশে দাঁড়ায় বললেন, হে গৌর প্রিয় নদিয়া নাগরিগণ, গৌরাঙ্গ রীতিখানি বড়ই বিষয়। ওই গৌরাঙ্গ বিদিখানি বড়ই বিষয়। গৌরাঙ্গ রীতিখানি বড়ই বিষয়। গৌরাঙ্গ বিদিখানি বড়ই বিষয়। বাসু কহে নাহি রহে কুলের ধর। আর বাসু কাহে আরে বাসু কাহে নাহি রায়ে কুলের ধরো। কুলবতীর জাতির কুল, কুলবতী জাতির কুল, কুলবতীর জাতির কুল ওই সুরধ্বনিতে ভাষায় দিল কুলবতীর জাতির ওই কুল। সুরধ্বনিতে ভাসাইয়ে দিল। গৌরে তোমার হলাম বলে, ওই সুরধ্বনিতে ভাসাইয়ে দিল। ওই সুরধ্বনিতে ভাসাইয়ে দিল। কুলবতীর জাতির কুল বাসু কহে নাহি রহে